বাংলার দুর্গাপুজো, ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, গল্প আর 40,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতি বছর দুর্গাপুজোর সময় বাংলায় এমনই একটা অর্থনৈতিক বিস্ফোরণ ঘটে যা ছোটোখাটো দেশের জিডিপির সমান। 2022 সালের ব্রিটিশ কাউন্সিল আর বাংলা সরকারের যৌথ রিপোর্ট বলছে দুর্গাপুজোর কটা দিন যে টাকাটা মার্কেটে ঘোরাফেরা করে তার অ্যামাউন্ট প্রায় 40,000 কোটি টাকা, এবং 2024 সালে এই অ্যামাউন্টটা 50,000 কোটি অবধি পৌঁছে গেছে। এই সিজনাল অর্থনৈতিক বৃদ্ধি বাংলার জিডিপিতে প্রায় 2.6% অবদান রাখে। কিন্তু এই টাকাটা আসে কোথা থেকে আর যাই বা কোথায়, চলুন দেখে নিই। দুর্গাপুজো বলতেই প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো কেনাকাটা। পুজোর সময় জামা কাপড়ের বিক্রি বছরের অন্যান্য সময়ের থেকে প্রায় 30 থেকে 40% বেড়ে যায়। বিভিন্ন জামা কাপড়ের কোম্পানিগুলো মাত্র 2 সপ্তাহে 2 মাসের সমান বিক্রি বাটা করে ফেলে। তারপর বলতে হয় জুয়েলারি ও ইলেকট্রনিক্সের কথা। অনেক বাঙালি বছরের কিছু কিছু শুভ সময়ে সোনা কেনাকাটার ইচ্ছেটা বেড়ে যায়, এবং ইলেকট্রনিক্স কোম্পানিগুলো এই সময় কিছু অফার দিয়ে দেয়। কাজেই সোনা দানা, গয়না, মোবাইল, গ্যাজেটস এইসব কিছুর বিক্রি বছরের অন্যান্য সময় থেকে বেশ বাড়ে। এবার আসি পুজোর মূল আকর্ষণের কথায়, প্যান্ডেল আর্ট ডেকোরেশন। হাজার হাজার শিল্পী, কারিগর যারা ঠাকুরের মূর্তি তৈরি করেন তারা কয়েক মাস আগে থেকেই প্যান্ডেল বানানো এবং তাতে বিভিন্ন ধরনের থিমের কাজ, আলো এবং নানা ধরনের ডেকোরেশনের কাজ করে থাকে। এক একটা মূর্তি ও প্যান্ডেলে প্রায় 10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হয়। এবার বলি ট্যুরিজম ও হসপিটালিটি মানে সার্ভিস সেক্টরের কথা। পুজোর সময় বিদেশ থেকে বহু ট্যুরিস্ট কলকাতায় আসে, তখন হোটেলগুলো প্রায় 90 থেকে 100% ভর্তি থাকে। পুজোর সময় রাস্তার পাশে ছোট ছোট ফাস্ট ফুডের ঠেলা, চাউমিন ও এগরোলের দোকানগুলো এই পুজোর 10টা দিনে প্রায় 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করে। দুর্গাপুজোর সময় প্রায় 2.5 থেকে 3 লাখ মানুষ সরাসরি কাজ পায়। প্যান্ডেল ডিজাইন থেকে শুরু করে বাঁশের কাজ, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে ঢাকি, দুর্গাপুজো অনেক পরিবারের পেট চালায়। এছাড়া যেটা না বললেই নয় সেটা দুর্গাপুজোর সময় বিভিন্ন মিডিয়া কোম্পানি ও অ্যাড এজেন্সিগুলোর বিশাল ব্যবসা হয়। বড় বড় ব্র্যান্ডগুলো বিভিন্ন প্যান্ডেল স্পন্সর করে, হোর্ডিং দেয় এবং ডিজিটাল ক্যাম্পেইন চালায়। শুধুমাত্র কলকাতা ও আশেপাশের এলাকাগুলোতে প্রায় 2 থেকে 3 হাজারেরও বেশি প্যান্ডেল হয়, যার প্রত্যেকটাতেই একটা কিংবা দুটোর বেশি স্পন্সর থাকে। 2021 সালে ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এতে দুর্গাপুজোর গ্লোবাল ইম্পর্টেন্স আরও বেড়েছে এবং আন্তর্জাতিক পর্যায়েও দুর্গাপুজোর প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এই সব হিসাব কিতাব মিলিয়ে টাকা পয়সার যে লেনদেনটা, তার অঙ্কটা নেহাত কম নয়, প্রায় 40,000 কোটি টাকা। কিন্তু এখানে একটা আশ্চর্যের বিষয় আছে, এই এত টাকা আসার সঙ্গে সঙ্গেই অনেকটা কিন্তু চলেও যায়। কারণ অধিকাংশ আয় সিজনাল, অর্থাৎ এই যে কাজগুলো মানুষ কয়েকটা দিনের জন্য পায়, এই কাজগুলো কোনোটাই স্থায়ী চাকরি নয়। যেমন ধরুন, প্যান্ডেল বানাতে যে কয়েক কোটি টাকা খরচা করা হচ্ছে, এর কিন্তু কোনো রিটার্ন থাকে না। এই খরচটা শুধুমাত্র দেখে ভালো লাগার জন্য। আবার স্পন্সরশিপের জন্য এই যে বিনিয়োগ, এর প্রত্যক্ষ কোনো রিটার্ন থাকে না। আবার মনে করুন, এই যে প্রচুর টাকার খাবার, সাজসজ্জা, জাঁকজমক, রঙিন আলো, এত খরচ, এগুলো সবই অস্থায়ী সামগ্রী। পুজো শেষ হলেই এর কিচ্ছু দাম নেই। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, পুজোর সময় এই যে হাজার হাজার শিল্পী, কারিগররা একটা করে কাজ পাচ্ছে, পুজো শেষ হলেই আবার অনেকে বেকার হয়ে পড়ছেন। প্রতি বছর এই চাকাটা ঘুরতে থাকে। তাই বলাই যায় দুর্গাপুজো শুধু একটা উৎসব নয়, এটা বাংলার অর্থনীতির হৃৎস্পন্দন, একটি সাংস্কৃতিক বিপ্লব এবং অনেক মানুষের জীবন জীবিকার উৎস। তাই পুজোর অপেক্ষায় দিন গোনে বাংলার প্রতিটা মানুষ। কেউ ছুটিতে বাড়ি ফেরার আশায়, কেউ বা প্রিয়জনদের সাথে কিছুটা সময় কাটানোর আশায়, আবার কেউ বছরের প্রথম নতুন জামাটা পাওয়ার আশায়, আবার কেউ কিছুটা রোজগারের আশায়। সুতরাং নেক্সটবার যখন আপনি পরিবার বা বন্ধুদের সাথে কোনো প্যান্ডেলে যাবেন বা কাঠি রোল খাবেন, মনে রাখবেন আপনি শুধু পুজো দেখছেন না, আপনি একটা 40,000 কোটি টাকার অর্থনীতির পার্ট হচ্ছেন।